একটু জল নিয়ে এক বালতি জল নিয়ে নিয়েছি। ছুঁচো মরে পড়ে আছে। কোথায়? ইস, আমার একটা মাছ মারা গেছে। এখন তুলে ফেলে দিলাম। খেয়াল করে দেখো, মেয়ের কাজ করতে হচ্ছে আমার, কারণ মেয়ে গেছে কম্পিউটারে, তাই বাসনগুলো গুছিয়ে রাখা দায়িত্ব আমার পড়েছে। আমি করে দিচ্ছি অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে গিয়ে ও তো রোদ্রে আসবে, যা রোদ, যা গরমে যা কষ্ট, আমরা ঘরে থেকেই কষ্ট পাচ্ছি, তো ও বেচারি তো রোদে আসবে, সাইকেল চালিয়ে আসবে, সেই জন্য ভাবলাম একটুখানি আমি গুছিয়ে দিই, তাই গুছিয়ে দিচ্ছি। তো এসে বাদ বাকি কাজগুলো করবে। বাসন গোছানোর কাজটা খুবই কষ্টদায়ক কাজ আমার কাছে, আমি একদমই পছন্দ করি না, কিন্তু করতে হবে, তাই করছি। মেয়েটা নেই তো, প্রচণ্ড গরম পড়েছে, মেয়ে এসেই আবার তো কাজ বাজ শুরু করবে, ওগুলো করবে, তাই কিছুটা। রাত্রেবেলা কি কি রান্না হবে? হ্যাঁ, সোয়াবিনের তরকারি, বেগুন ভাজা, ঢেঁড়স ফ্রাই, তো আবার তোমার স্পেশাল আর তেলাপিয়া মাছের ঝাল, তার জন্য পেঁয়াজ কাটা, আর সোয়াবিনের জন্য পেঁয়াজ কাটা। এইটুকুনে পেঁয়াজের দুটো তরকারি হয়ে যাবে? হ্যাঁ, পাপাইজির জন্য একার, তো পাপাইজির একার মাছ, আর আমাদের হচ্ছে সোয়াবিনের তরকারি। পাপাইজি তো সোয়াবিনের তরকারি নিয়ে নখরা করে, সেই জন্য পাপাইজির জন্য মাছের ঝালটা করব, আর আমাদের জন্য বেগুন ভাজা। আমরা খাবো রুটি, আর পাপাইজি খাবে ভাত। পাপাইজির ভাত, মাছ, সোয়াবিনের তরকারি, এটা সব। এই পাওয়ার ব্যাংকটা কখন চার্জে বসিয়েছিলাম গো, এখনো চার্জ হয়নি? আমি বসিয়েছি চার্জে, তুই তো বসাসনি। আর কালকে আমি বসিয়েছিলাম, কালকে তো রাত্রিবেলায় আমার ফোন চার্জ হয়েছে। হ্যাঁ, তো এখনো চার্জ হয়নি, এখনো বিপ বিপ করছে লাইটটা। ওখানে তো সন্ধ্যাবেলা, আমি তো ঘুম থেকে উঠে দেখে দেখছি চার্জ নিয়েছি, তার একটু আগে নিয়েছি। আর আমি দেবো, আর সেটা সিদ্ধ আলু আছে কিন্তু ভাতের মধ্যে। ওটা দিয়ে কি পরোটাটা, আলুর পরোটা মতন করে নেবো? ইচ্ছে হচ্ছে না, এমনি রুটি করো, সোয়াবিন দিয়ে রুটি ভালো লাগে। তাহলে ওটা কি করবো? আলুটা রয়েছে, রেখে দাও, কালকে কিছু খেয়ে নেবো। কালকে একটু আলু সিদ্ধ করে ওই সুজি দিয়ে যেটা করে না, ওটা করে খেয়ে নেবো। পনুগুলু এটা একটু ছুলে ফেলাম, এটা লাগবে না, কারণ কালকে দুপুরবেলাতেই থাকবি না তো। না, কাল দুপুরে মোহনদের বাড়িতে যাবো। মোহনদের বাড়িতে যাবি, তাহলে আর কিছু লাগবে না, তাহলে হয়ে যাবে। আমি যাচ্ছি, আর তুমি কি রান্না করবে? না, এটা থেকে যাচ্ছে তো, এটা তো থেকে যাবে। আর একটা কিছু ভাতের সঙ্গে একটা ডিম সিদ্ধ ভিতরে কিছু দিয়ে দেবো ওখানে। কালকে সোয়াবিন থাকবে, কালকে উচ্ছে তো খেতে পারবো না, বুধবার, তার জন্য আর কিছু লাগবে না। কেন খেতে পারে না সেটা বলে দাও। কালকে তো জন্মবার, আমাকে তুমি এত ভালোবাসো, সেই জন্য। এখানে কে বাদাম খেয়ে ফেলেছে? এখানে পাপাইজিরই কাজকর্ম, আমি তো বাদাম খাই না। কোথা থেকে আসবে বাদাম? পাপাইজি সকালবেলা কোথায় পাবে বাদাম? মশা কামড়াচ্ছে। আমি যাই এবারে, হ্যাঁ, কিনে নিয়ে আসি। আজকে মায়ের দুটো ভিডিও আমি এডিট করে দিয়েছি, তো সেই তার জন্য মা আমাকে 10 টাকা রিওয়ার্ড দিয়েছে। মানে আমি ওটা একটা করেছিলাম যে যদি তুমি, মা বলছে না তুই ভিডিওটা এডিট করে আমি পাঠাসনি,
এবার আমি ভিডিওটা এডিট করে মাকে পাঠিয়েছি, এবার মা বলছে পাঠাইস না, আর যদি আমি পাঠিয়ে থাকি তাহলে তোমাকে 10 টাকা দিতে হবে, আমি মেহেন্দি কিনবো। আর আমি সত্যি কালকেরই রাত্রেবেলা ভিডিওটা এডিট করে পাঠিয়ে দিয়েছি, তো তার জন্য এবার 10 টাকা তোমাকে দিতে হবে। আবার বলছে তোর ব্যাগে আমি অনেকগুলো কয়েন রেখে দিয়েছি, সেখান থেকে নিয়ে নে। অনেক টাকা দিচ্ছি, অনেকগুলো টাকা। কোথাকার? দেখ তোর চেনের মধ্যে, তোর ব্যাগে, লাল ব্যাগের চেনে দেখ কতগুলো খুচরো টাকা। কেন? আরে আমার ব্যাগের মধ্যে অনেকগুলো খুচরো জমে গেছিলো বলে আমি তোর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। আমি সেটা দিয়ে এখন মেহেন্দি কিনবো, যাই মেহেন্দিটা কিনে আনছি। আর একটা খুব বাজে খবর আছে, সেটাও দেবো তোমাদের সঙ্গে, দেখে থাকো। সো গাইজ, যেটা বলছিলাম, একটা খুবই দুঃখের খবর। 10টা মাছ আমি কিনেছিলাম, আজকের সকালবেলা একটা মারা গেল। বাবাজি বললো সকালবেলা উঠেই, বাবাজি একদম ঘুম থেকে উঠে বাবাজি বললো বাবাই একটা মাছ মারা গেছে, ওটাকে তুলে কোনো জায়গায় ফেলে দে। ওটা তুলে ফেলে দিলাম। তারপর তো কম্পিউটার ক্লাসে চলে গেলাম, এসে মাছগুলো দেখছি। এবার একটা গোল্ডফিশ দেখি কেমন একটা যেন অন্যরকম করছে, চোখের সামনে একটা গোল্ডফিশ মরে গেল। ঠিক আছে, সেটাও মেনে নিলাম। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে মা বলছে তো সব মাছ মারা গেছে, মানে প্রত্যেক কটা মাছ মারা গেছে। লাস্ট এই মাছটা বেঁচে ছিল, বাট এখন এটাও মারা গেছে। এইদিকে একটা পড়ে আছে নিচে, মা সব মাছগুলো তুলে ফেলে দিয়েছে, মানে আর তো কিছু করার নেই। কেন হলো কিছু বুঝতে পারছি না। এবার ফার্স্ট টাইম ঘরে এরকম মাছ টাছ রেখেছি, কিন্তু এতগুলো মাছ এক এক করে একদিনে সব মরে গেল, সব একসঙ্গে। খুবই খারাপ লাগছে, মানে ভাবতে পারিনি এরকমভাবে এত তাড়াতাড়ি ওরা এরকম স্বাদ ছেড়ে দেবে। এটা তো একদম কাছে এসে, এও সন্ধেবেলাও খেলছিল, মানে এই লাস্ট বেঁচেছিল অনেকক্ষণ, কিন্তু এখন লাস্টে বাপাই যখন এলো বলছে এই মাছটাও দেখলাম মারা গেছে। খুব খারাপ লাগছে, কেন হলো বুঝতে পারছি না। সব ঠিকঠাক, ফিল্টার লাগানো রয়েছে, মোটরটা লাগানো রয়েছে, খাওয়া ঠিক টাইমে দিচ্ছি, মানে যেমন যেমন বলে দিয়েছে। এদিকে আমার একটা কাকা, সে গাইড করছে, সে যেমন যেমন বলছে সব তেমন তেমন করেছি। ফিল্টার তো মোটামুটি যতক্ষণ চলতে বলেছে ততক্ষণ চালাচ্ছি, লাইট মোটামুটি সব ঠিকঠাক। কিন্তু কেন হলো, কালকের একবার জলটাও চেঞ্জ করে দিলাম। কালকে দিলাম হঠাৎ করে সকালবেলা উঠে জলটা না পুরো ঘোলা হয়ে গেছে, জলটাও পুরো চেঞ্জ করে দিলাম, কিন্তু তারপরেও পুরো জলটা তো ঘোলা হয়েই রয়েছে একদম। কেন হলো কিচ্ছু বুঝতে পারছি না, এটা কী সেজন্য হচ্ছে।